হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি ডাটা ইন্টারপ্রিটেশনের এই ক্লাসে। আজকের এই ক্লাস যেটা এখানে আমরা আলোচনা করব ইউজিসি নেট 2025-এর 2025-এর ডিসেম্বরের যে নেট এক্সামটা হয়েছিল তার একদম শেষ শিফট যেটা, এবং ওটা মেনলি ছিল 7 জানুয়ারি 2026-এর শিফট টুর কোশ্চেন পেপার নিয়ে। তো আজকের এটা আমাদের 11 নম্বর ক্লাস, এবং এই ডিসেম্বরের যে এক্সাম হয় ওখানে টোটাল 11খানা শিফটে টোটাল এক্সাম হয়, এবং ওই এক্সামের সবগুলো শিফটের কোশ্চেন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং এটা আজকের লাস্ট ক্লাস। তো এরপর একটা কম্পাইলেশন ভিডিও, অর্থাৎ এই সবগুলো ডেটা ইন্টারপ্রিটেশনকে একসাথে নিয়ে একটা ম্যারাথন ক্লাস আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে একসাথে এগুলোকে দেখে নিতে পারো। এছাড়াও যদি তোমরা শুধুমাত্র পার্টিকুলার কোনো শিফটের ক্লাস দেখতে চাও, তাহলে তোমাদেরকে ওই ডেট ওয়াইজ ওই ভিডিওটা খুঁজে নিয়ে একটু দেখে নিতে হবে। আচ্ছা, এগুলো সব কিছু তোমাদের এত কিছু কষ্ট করতে হবে না, উপরের আই বাটনে প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা ওখানেই ওগুলো চেক করে নিতে পারবে। ওকে, তো ঠিক আছে, চলো তাহলে আজকের প্রশ্ন কি বলছে বা এই টেবিলটা কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। এই টেবিলে বলছে যে টোটাল এ থেকে এফ পর্যন্ত 6জন স্টুডেন্ট টোটাল রয়েছে, এবং সেই 6জন স্টুডেন্টসের কিছু মার্কস ডিস্ট্রিবিউশন করা রয়েছে। যেমন ধরো, স্টুডেন্ট এ ও পেয়েছে S1, S2, S3, এগুলো হচ্ছে পার্টিকুলার সাবজেক্ট। সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, এগুলো পার্টিকুলার সাবজেক্ট। এবং সেই সাবজেক্টের মধ্যে আউট অফ 160, তার মানে টোটাল মার্কস হচ্ছে 160। সাবজেক্ট 1-এর ফুল মার্কস 160, সাবজেক্ট 2-র 160, সাবজেক্ট 3-র 120, সাবজেক্ট 4 120, এইভাবে নাম্বারগুলো দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা স্টুডেন্টসের তারা যে মার্কস পেয়েছে সেই মার্কসটা এইভাবে দেওয়া রয়েছে। যেমন স্টুডেন্ট এ S1 সাবজেক্টে পেয়েছে 80, বি পেয়েছে 120, সি পেয়েছে 128, এবং আউট অফ কত 160-তে, প্রত্যেকে কিন্তু 160-তে পেয়েছে। তো এইভাবে টেবিলটা দেওয়া রয়েছে। এটা খুবই বেসিক এবং খুব ইজি একটা টেবিল। ওকে, আচ্ছা, তো মোটামুটি এইখান থেকে আমাদেরকে ক্যালকুলেশনগুলো করে নিতে হবে। তো দেখো, আহ, এখানকার যে কোশ্চেন্সগুলো রয়েছে আমি সেগুলো তো আগে মোটামুটি করে একটু দেখে নিয়েছি। তো ওই জন্য আমি যেটা বুঝতে পারলাম যে তোমাদেরকে প্রথম করণীয় কাজ হচ্ছে যেটা, যে প্রত্যেকটা স্টুডেন্টসের মার্কসগুলো আগে বের করে নেওয়া। তাহলে কীরকম করে হবে? A1, এ স্টুডেন্ট S1-এ প্লাস S2-তে, S3-তে, অর্থাৎ সাবজেক্ট প্রত্যেকটা তাদের পার্টিকুলার সাবজেক্টে টোটাল কত মার্কস পেয়েছে এইটা তোমরা প্রথমে একবার একটু ক্যালকুলেট করে নাও। প্রত্যেকের ক্যালকুলেট করে এটা পাশে বের করে নাও, এবং এইটা ক্যালকুলেট করে নেওয়ার পরেই এখান থেকে তোমরা পরপর 3টে প্রশ্ন ইজিলি সলভ করে নিতে পারবে। ওকে, আচ্ছা, এই তো গেল প্রথমে টোটাল নাম্বারগুলো এখানে তোমরা কাউন্ট করে নেবে। আরেকটা কথা হচ্ছে গিয়ে টোটাল মার্কসটা কত সেটা একবার দেখে নেওয়া যাক। টোটাল মার্কস কত? টোটাল ফুল মার্কস হচ্ছে 160 প্লাস 160, অর্থাৎ 160 প্লাস 160 প্লাস S3-তে ছিল 120, 120 প্লাস 120 প্লাস 200 and plus 240. So the total number is 1000. ওকে, তাহলে 1000 মার্কের পরীক্ষা হয়েছে, এবং এই 1000 মার্কের প্রত্যেকে কত করে পেয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন স্টুডেন্ট এর সবগুলো সাবজেক্টের যদি তোমরা টোটাল করো, তাহলে দেখবে যে স্টুডেন্ট এ পেয়েছে 590, অর্থাৎ 590। ওকে, সিমিলারলি স্টুডেন্ট বির সবগুলো নাম্বার যদি তুমি এখানে প্লাস করে নাও, তাহলে দেখবে স্টুডেন্ট বির প্রাপ্ত নম্বর হচ্ছে 648। সির সিমিলারলি সির টোটাল নাম্বার হবে 638। একই রকম ভাবে ডি, তার সমস্ত সাবজেক্ট অর্থাৎ 1, 2, 6খানা সাবজেক্টের তার টোটাল নাম্বার, তার প্রাপ্ত নাম্বার হবে 666। ওকে, নেক্সট ডিই, ই তার সবগুলো সাবজেক্ট মিলিয়ে পেয়েছে 618 বা 618। এবং সবশেষে এফ, তার সবগুলো নাম্বারকে যদি তোমরা মিলিয়ে ফেলো, তাহলে দেখতে পাবে এফ টোটাল মার্কস পেয়েছে 546, 546। ডান। ওকে, তাহলে আমরা এখানে ফুল মার্কস পেয়ে গেছি 1000, এবং প্রত্যেকটা স্টুডেন্টসের পার্টিকুলার নাম্বারগুলোও পেয়ে গেছি, টোটাল মার্কস তারা কত করে পেয়েছে। ওকে,
আচ্ছা, এবারে প্রশ্নে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সপেক্টিভ, আচ্ছা রেসপেক্টিভ পার্সেন্টেজ অফ মার্কস স্কোর্ড বাই স্টুডেন্ট এ বি ইন অল দ্য সাবজেক্টস টুগেদার। তাহলে বলেছে স্টুডেন্ট এ এবং বি তারা তাদের নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী সবগুলো সাবজেক্ট মিলিয়ে, ওভারঅল সাবজেক্ট মিলিয়ে তারা কত পার্সেন্ট মার্কস পেয়েছে। এবার দেখো তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা দিলে একটা টোটাল মার্কস কত পেয়েছো, টোটাল মার্ক এক্সাম কত মার্কের হয়েছিল, সেই নিরিখেই তো একটা পার্সেন্টেজ নির্ণয় করতে হয়। এখানেও ঠিক একই রকম চেয়েছে, বাট এটা হবে স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বির ক্ষেত্রে। তাহলে দেখো স্টুডেন্ট এবং এ আর বি, স্টুডেন্ট এর নাম্বার টোটাল কত পেয়েছে 590, অর্থাৎ 590। টোটাল কত মার্কের এক্সাম হয়েছিল 1000 বা 1000 মার্কের এক্সাম হয়েছিল, 1000 মার্ক। এবং এটার পার্সেন্টেজ এইভাবে নির্ণয় করা হয়, টোটাল প্রাপ্ত নম্বর আর টোটাল কত মার্কের এক্সাম হয়েছিল তার সাথে পার্সেন্টেজটা গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হলো, এটা এটা ক্যালকুলেট করে নিলে তোমরা এর ওভারঅল পার্সেন্টেজ পেয়ে যাবে। সিমিলারলি বি, বির প্রাপ্ত নম্বর কত, সবগুলো সাবজেক্ট মিলিয়ে 648 এবং টোটাল মার্কস ছিল 1000। এটাকে 100 দিয়ে আমরা গুণ করব, দিলেই এর নাম্বারটা পেয়ে যাব বির। আচ্ছা, 1000-এ 3টে শূন্য, উপরে 3টে শূন্য কেটে গেল, অর্থাৎ 59% নাম্বার পেয়েছে স্টুডেন্ট এ। স্টুডেন্ট বি সেই নাম্বারটা পেয়েছে কত, ওকে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটবে এবং 640কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে ওটা হবে 64.8%। ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্টুডেন্ট এ তার প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে 59% আর বির পার্সেন্ট হলো 64%। ক্লিয়ার? সেই হিসেবে দেখো 59 আর 64.8, অপশন 4 হয়ে গেল এটা সঠিক উত্তর। ডান। আচ্ছা, এই টোটাল মার্কসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে ইফ ফর গেটিং ফার্স্ট ডিভিশন a student needs to score minimum 65% marks in aggregate, then the number of students getting first division is 5, 3, 2, 1। তাই প্রশ্নে বলছে যে ধরো ফার্স্ট ডিভিশন পেতে গেলে একজন স্টুডেন্টকে ওভারঅল 65% মার্ক কিন্তু পেতে হবে, সবগুলো মিলিয়ে 65% মার্কস প্রত্যেকজন স্টুডেন্টকে পেতে হবে। তো সেইটা যদি হিসেব করা হয় তাহলে বলো তো কজন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে, 5জন স্টুডেন্ট, 3জন, 2জন নাকি 1জন? আচ্ছা, এবারে তাহলে আমাদের কি প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের টোটাল মার্কস তারা কত পার্সেন্ট করে টোটাল নাম্বার পেয়েছে, পার্সেন্টেজটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আর আমরা অলরেডি স্টুডেন্ট এ বি এই দুজনের পার্সেন্টেজ পেয়ে গেছি। কীরকম দেখো, আগের ক্লাসে আগের যে এই কোশ্চেনে দেখো 59% আর 64.8। তাহলে স্টুডেন্ট এ পেয়েছিল, স্টুডেন্ট এর কত পার্সেন্ট নাম্বার পেয়েছে 59%, ওকে। আর স্টুডেন্ট বি পেয়েছে 64.5, 64.8, 64.8%। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এবারে তাহলে বাকি সি, ডি, ই, এফ এদের এদের নাম্বারগুলোকে আমাদেরকে পার্সেন্টেজে আনতে হবে। তাহলে এটা কত করে পার্সেন্টেজে নাম্বার পেয়েছে দেখো, যদি বলে স্টুডেন্ট সি, দেখো স্টুডেন্ট সির প্রাপ্ত নম্বর ছিল 638, 638, 666, 618। সি, ডি, ই এবং এফ, তাই তো? তাহলে এদের এই চারজনের প্রথমে সির দেখো, সি পেয়েছিল 638 এবং এটা আউট অফ 1000। ডির প্রাপ্ত নম্বর ছিল কত 666, এর নাম্বার তখন আউট অফ 1000। ই পেয়েছিল 618 ফুল মার্কসের মধ্যে, এবং এফ পেয়েছিল 546 আউট অফ 1000। ওকে। আচ্ছা, এবারে সি, সি তাহলে কত পেয়েছে বলো তো, এটা 63.8। এটা কিন্তু গুণিতক, মানে ইন্টু 100 দিয়ে আবার করতে হবে, প্রত্যেকের পার্সেন্টেজ এখানে নির্ণয় করে নিতে হবে, ওকে। আচ্ছা, আমি এটা শর্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 66.6 এটা হবে 61.8, আর নেক্সট
এফ যেটা হবে 54.6। ডান। তাহলে আমরা প্রত্যেকটা স্টুডেন্টসের টোটাল নাম্বার পার্সেন্টেজের নাম্বারটা আমরা পেয়ে গেছি, তাই তো? কত করে পেয়েছে, যেমন স্টুডেন্ট এ পেয়েছে 59%, স্টুডেন্ট বির প্রাপ্ত নম্বর 64.8, এবং সিডিইএফ এর সোয়ান এইভাবে দেওয়া হয়েছে। এবার বলো তো, প্রশ্নে যেটা বলেছিল যে 65%-এর বেশি কজন স্টুডেন্টস পেয়েছে, তাহলে তারা ফার্স্ট ডিভিশন পেয়েছে। তাহলে ফার্স্ট ডিভিশন পাওয়া স্টুডেন্টস কজন রয়েছে? আচ্ছা, স্টুডেন্ট এ 59, না, তাহলে স্টুডেন্ট এ বাদ হয়ে গেল। স্টুডেন্ট বি 64.8, না, এটা তো 65% হয়নি, তাহলে বিও বাদ। সি 63.8 পেয়েছে, সিও বাদ। ডি 66.6, হ্যাঁ, তাহলে ডি একমাত্র স্টুডেন্ট এখনো পর্যন্ত। আচ্ছা, ডি ই 61.8, তাহলে ইও বাদ চলে গেল। এফ 54.6, না, হলো না। তাহলে শুধুমাত্র ডির প্রাপ্ত নম্বর হচ্ছে 66.6% মার্ক। তো সেই হিসেবে ফার্স্ট ডিভিশন একমাত্র ডি পেয়েছে। তাহলে অপশন 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি। তাহলে স্টুডেন্ট বির মার্কসের রেশিও নির্ণয় করতে হবে ইন অল দ্য সাবজেক্টস টু দ্য টোটাল মার্কস স্কোর বাই স্টুডেন্ট ই। শুধুমাত্র বি এবং ই এই দুজনের নাম্বারের, টোটাল নাম্বারের রেশিও আমাদেরকে করতে হবে। স্টুডেন্ট বি কত পেয়েছিল? চলে যাও একদম প্রথমে ক্যালকুলেশনে। স্টুডেন্ট বি পেয়েছিল 648, 648। আর স্টুডেন্ট ই কত পেয়েছিল? স্টুডেন্ট ই একই রকম ভাবে পেয়েছিল 618। তাহলে 618, ওকে, 618। এইটাকেই আমাদেরকে রেশিওতে কনভার্ট করে নিতে হবে, রেশিও। তাহলে রেশিও করে নিলে তোমরা এই উত্তরটা পেয়ে যাবো। এটাকে প্রথমে কাটাকাটি করে নাও, কাটাকাটি করলে পাবে, প্রথমে 2 দিয়ে কেটে নাও, 2 3 6, 2 2 4, 2 4 8, 2 3 6, 2 9 18। নেক্সট এটাকে আমরা 3 দিয়ে কাটছি, 3 একে 3, 3 আসছে 24, 3 একে 3, 3 শূন্য 0, 3 3 9, 108:103। রেশিওতে কনভার্ট করলে অপশন 2 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ভেরি ইজি। তো এটাকে দেখো, এটাও তেমনি একই রকম ভাবে ওই টোটাল নাম্বার যেহেতু আমাদের হাতে ছিল, ওই জন্য এটাও ক্যালকুলেশন করতে খুব সুবিধা হলো। তো একদম প্রথম কাজ হচ্ছে এই টেবিলটার জন্য স্টুডেন্টদের মার্কসগুলোকে একসাথে প্লাস করে নেওয়া। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। বলছে, দ্য মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি সি টুগেদার ইন সাবজেক্ট S1। এই S1 সাবজেক্টে বি এবং সি, এস ওয়ান মানে এই টেবিলটার কথা বলেছে, S1 এই টেবিলে বি এবং সি, ওকে, বি সি এদের দুজনের মার্কস, ওটা অ্যাপ্রক্সিমেটলি -% মোর, কত শতাংশ বেশি, যেটা স্টুডেন্ট এ ডি ই ইন দ্য সেম সাবজেক্ট। সেই S1 সাবজেক্টে এ ডি ই এই তিনজনের একসাথে স্কোর মিলিয়ে সেটা বিসি স্কোরের থেকে কত বেশি। ওকে, বিসির স্কোর এই এ ডি ইর স্কোরের থেকে কত বেশি। ওকে, তাহলে দেখো প্রথমে কি বলেছে, বিসি, বি এবং স্টুডেন্ট সি তারা S1 সাবজেক্টে কত পেয়েছে। দেখো, বি পেয়েছে কত, 120, সিমিলারলি সি পেয়েছে 128। এদের দুজনের নাম্বারটা একসাথে প্লাস করলে হবে 248। ক্লিয়ার? তাহলে বি এবং সি এই দুজনের তাদের এস ওয়ান সাবজেক্টে, অর্থাৎ সাবজেক্ট ওয়ানে তাদের টোটাল নাম্বার হলো 248। এবারে বলেছে কি, এ ডি এবং ই এই তিনটে সাবজেক্টে সাবজেক্ট ওয়ানে এদের প্রাপ্ত নম্বর কত। এ পেয়েছে প্রথমে 80, ডি পেয়েছে 40, 84, ই পেয়েছে 64। তাহলে টোটাল করলে কত হচ্ছে দেখো, 8, 8 8 16 আর 6 22, 228। প্রশ্নটা আরেকবার বলছি, বলছে যে বি এবং সি তারা S1 সাবজেক্টে যত পেয়েছে সেটা এডিই
তারাও সেম সাবজেক্টে যত বেশি তার থেকে কত শতাংশ বেশি। আচ্ছা, আমি আগেই বারবার বলেছি যে ড্যাশ পার্সেন্ট মোর, মোর বা লেস যাই বলুক। আচ্ছা, এখানে বলো তো কত বেশি পেয়েছে তারা? তাদের দুজনে, তাদের এই যে ধরো দুটো গ্রুপের মধ্যে সবচেয়ে তাদের মধ্যে নাম্বারের ডিফারেন্সটা কত? তাহলে নাম্বারের ডিফারেন্সটা 248 মাইনাস 228, মাইনাস করলাম 0, 4 থেকে 2 গেলে 2, 20 মার্কসের ডিফারেন্স। পার্সেন্টেজটা এবারেই 20 মার্কসের উপরেই ক্যালকুলেট হবে। 20 বাই টোটাল নাম্বার এডি এর যে নাম্বারটা রয়েছে 228, এইটার সাথে ইন্টু 100। ওকে, আচ্ছা, 4 দিয়ে এটা কাটাকাটি করি। 4 5 20, 4 7 28, 4 4 5, আচ্ছা 4 25 4 125, হ্যাঁ। তো এটা টোটাল নাম্বার হচ্ছে তাহলে এদের 25 সাথে 20 গুণ করলে হচ্ছে 500 বাই 57, এবং এটা যদি তোমরা ভাগ করে নাও তাহলে এটার নাম্বারটা হবে 8.77। ওকে, তাহলে এই বি আর সির তাদের টোটাল প্রাপ্ত নম্বর এটা 8.77% বেশি এডি এর একই নাম্বার। সো অপশন 1 এটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য এভারেজ মার্কস স্কোরড বাই অল দ্য স্টুডেন্টস ইন সাবজেক্ট S5 S6 রেসপেক্টিভলি। তাহলে S5 সাবজেক্টে এই টোটাল মার্কসটা প্রত্যেকটা স্টুডেন্ট তো পেয়েছে, এই নাম্বারের এভারেজ প্লাস S6 এর এভারেজ, এই দুটো নাম্বারের এভারেজ তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে S5 সাবজেক্ট 5 এর টোটাল নাম্বারটা কত হচ্ছে বলো তো? এই নাম্বারটাকে তোমরা প্লাস করে নাও। দেখো এই নাম্বারগুলো 154, 136, 144, 104, 174, 164, এই নাম্বারগুলোকে প্লাস করে নিতে হবে, তাই তো? এটাই তো বলেছে এখানে, এবং এটা যদি তোমরা প্লাস করো তাহলে দেখবে, প্লাস করো এটা, আমি অবশ্যই বলবো তোমাদেরকে এগুলো ঘরে যেহেতু প্র্যাকটিস করবে, যখন তোমরা নিজেরা এটা প্লাস মাইনাস এইসব ক্যালকুলেশনগুলো নিজেরাই করে নিও। এই নাম্বারটা হবে 876, এবং S6 এর টোটাল নাম্বার হবে 2 আর 2 10 এর 0, হাতে 1, 5 এর 6 3 9 6 15 6, 21 7 28 এর 8, হাতে 2 3 4 5 6 7, 700, 5 3 8 6 14, 14 6 20, 7, আচ্ছা 8 2 10 এর 0, হাতে 1, 5 এর 6 3 9 6 15 6 21, 21 7 28, 8, এবং এখানে থাকছে 2 3 4 5 6 7, 780। আচ্ছা, S5 এর সমস্ত স্টুডেন্টসের নাম্বার আমরা পেলাম 876। তাহলে এটা এভারেজ কত হবে? এভারেজ কি করে পাবো? টোটাল নাম্বার পেয়ে গেছি, টোটাল স্টুডেন্টস কতজন ছিল? 6 জন, 6 জন থেকে ভাগ করে দাও। আচ্ছা 6 একে 6, এই তো 6 4 24, 6 4 24, 3 36, 6 6 36। ওকে, আচ্ছা S6 এ একই রকম ভাবে S6 এ টোটাল নাম্বার হচ্ছে 780, এবং এটাকে যদি তোমরা 6 দিয়ে ভাগ করো তাহলে পাবে 130, 13 6 78, 130, তাহলে 146 এবং 130। দেখো অপশন 3 হয়ে গেল এটার সঠিক উত্তর। ওকে, তো এই ছিল মোটামুটি করে 5খানা প্রশ্ন। আর তাহলে আমাদের এই ডেটা ইন্টারপ্রিটেশন একদম লেটেস্ট PYQ ধরে যে এগুলো ছিল সেগুলো আমি ইতিমধ্যে সবগুলোই কভার করে দিলাম। এবার উপরের প্লে লিস্টে তোমরা গিয়ে এই ভিডিওগুলো বারবার দেখো, পরীক্ষার আগে যত পারো প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে, যত পরিমাণে প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস করো, ক্যালকুলেশন করো, কাগজ পেন পেপার সব শেষ করে দাও, এত প্র্যাকটিস করো। দেখবে এই যে ফিয়ার যেটা রয়েছে তোমাদের হয়তো ডাটা ইন্টারপ্রিটেশনের উপরে, এটা তোমাদের একদম ঠিক হয়ে যাবে। এবং আমি তোমাদের জন্য বলি যে এক সময় 1 2 বছর আগে যখন আমিও এরকম ডেটা ইন্টারপ্রিটেশন প্রথম প্র্যাকটিস করা শুরু করেছিলাম, আমার মধ্যে এরকম প্রচুর পরিমাণে একটা একটা ভয় ছিল যে ক্যালকুলেশন গন্ডগোল হতো, টেবিলটাকে বুঝতে অসুবিধা হতো, কোন টেবিলে কোন ডেটার কথা বলছে ধরতে পারতাম না, মিস ক্যালকুলেশন হতো। তো এটা অনেকটা প্র্যাকটিস
করার পর বা কিছু অঙ্ক, কিছু ডেটা ইন্টারপ্রিটেশন পুরনো যখন ইজি কিছু শিফটের এক্সাম পেপারগুলো নিয়ে প্র্যাকটিস করতে 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 কিন্তু এটা অনেকটা ইজি হয়ে গেছে, এবং এটা সবার ক্ষেত্রেই হয়। এটাও তোমাদের প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু ওভারকাম করা যাবে। ওকে, সো এখান থেকে ভয় পেলে চলবে না, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকে তাহলে প্র্যাকটিস করো মন দিয়ে। অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে তোমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই ওখানে রিপ্লাই করব। আর একটা লাইক দিয়ে দিও যদি ক্লাসটা ভালো লেগে থাকে। আর আমাদের সঙ্গে জুড়ে থেকো, আরও লেটেস্ট ইউজিসি নেটের বিভিন্ন পেপার ওয়ানের আমরা ভিডিও আপলোড করব, এবং সেই সাথে সাথে খুব রিসেন্টলি কিছু কোশ্চেন অ্যান্সার এই PYQর মেনলি বিভিন্ন ইউনিট থেকে সেগুলো করার একটা ভাবনা চিন্তা চলছে। বাকি ক্লাসটা করার জন্য সকলকে ধন্যবাদ। সকলের সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। বাই বাই।